আদালতের নির্দেশে ক্ষুব্ধ ককরোচ পার্টি ফের আন্দোলনের হুঁশিয়ারি। আর্জেন্টিনা বিরোধী প্রচারণায় ডেমোক্রেটদের অর্থায়নের অভিযোগ মিলেইয়ের। জর্ডানে মার্কিন সেনাদের লক্ষ্য করে আইআরজিসির ক্ষেপণাস্ত্র হামলার দাবি। জাপানে শক্তিশালী ভূমিকম্প, নিহত বেড়ে ১৩। পরীক্ষা সংস্কার কমিটিতে গোমূত্র বিশেষজ্ঞ মন্তব্যে উত্তপ্ত লোকসভা। ভারতে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশজুড়ে আলোচিত ককরোচ জনতা পার্টি আবারও আন্দোলনে ফেরার ইঙ্গিত দিয়েছে। দিল্লির যন্তর মন্তরে প্রায় ২ মাস ধরে চলা বিক্ষোভ সাবেক শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেওয়ার আশ্বাসের পর প্রত্যাহার করা হয়েছিল। তবে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে ভারতের সুপ্রিম কোর্টের একটি অন্তর্বর্তী আদেশকে ঘিরে। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরগুলোর তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে ককরোচ জনতা পার্টি বলছে, সরকারের দেওয়া প্রতিশ্রুতি ও আদালতের নির্দেশনার মধ্যে স্পষ্ট অসামঞ্জস্য রয়েছে। দলের মুখপাত্র সৌরভ দাস অভিযোগ করেন, সরকার আদালতের এই আদেশকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা সচল রাখতে পারে। তিনি আরও বলেন, এফআইআর প্রত্যাহার বা মামলা না চালানোর ক্ষমতা এখনও সরকারের হাতেই রয়েছে। আন্দোলনকারীদের সঙ্গে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা না হলে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। ফলে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে ভারতের রাজনৈতিক উত্তেজনা আবারও বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশ্বকাপের পরও থামছে না আর্জেন্টিনাকে ঘিরে বিতর্ক। দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই এবার অভিযোগ করেছেন, বিশ্বকাপ চলাকালে আর্জেন্টিনা, লিওনেল মেসি এবং দেশটির সমর্থকদের বিরুদ্ধে যে নেতিবাচক প্রচারণা চালানো হয়েছে তার পেছনে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টি, ব্রাজিল ও মেক্সিকোর সরকারের আর্থিক সহায়তা ছিল। এক সাক্ষাৎকারে মিলেই দাবি করেন, মুক্তবাজার ও উদারনৈতিক রাজনীতির বিরোধীরা পরিকল্পিতভাবে আর্জেন্টিনাকে আন্তর্জাতিক অঙ্গনে বিতর্কিত করার চেষ্টা করেছে। তার ভাষ্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বর্ণবাদ বিষয়ক অভিযোগ এবং ফিফা আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা দিয়েছে এমন নানা প্রচারণা ছিল সুসংগঠিত পরিকল্পনার অংশ। তবে রাজনৈতিক বিশ্লেষক ও ডিজিটাল গবেষকদের বড় অংশ এই অভিযোগের সঙ্গে একমত নন। তাদের মতে বিশ্বকাপ চলাকালে সামাজিক মাধ্যমে ব্যাপক বিতর্ক থাকলেও রাষ্ট্রীয়ভাবে পরিচালিত আন্তর্জাতিক প্রচারণার কোনো সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি। বিশ্লেষকদের ধারণা, অর্থনৈতিক সংকট, বাড়তে থাকা বেকারত্ব এবং নিজের জনপ্রিয়তা কমে যাওয়ার আলোচনা থেকে জনগণের দৃষ্টি সরাতেই এমন বক্তব্য দিচ্ছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট। এদিকে মিলেইর অভিযোগ নতুন করে লাতিন আমেরিকার রাজনৈতিক অঙ্গনেও বিতর্কের জন্ম দিয়েছে। মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী দাবি করেছে, বুধবার ভোরে জর্ডানে অবস্থানরত মার্কিন সেনাদের লক্ষ্য করে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস ও আইআরজিসি একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড এই ঘটনাকে সারপ্রাইজ অ্যাটাক হিসেবে বর্ণনা করেছে। সেন্ট্রাল কমান্ডের দাবি, ছোড়া সব ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সফলভাবে ধ্বংস করা হয়েছে এবং এতে মার্কিন সেনাদের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে হামলার ঘটনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে ওয়াশিংটন। এর আগে চলতি মাসে টানা প্রায় ২ সপ্তাহ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি সামরিক হামলা হয়। এরপর কয়েকদিন পরিস্থিতি কিছুটা শান্ত থাকলেও নতুন করে এই হামলার দাবি দুই দেশের সম্পর্ককে আবারও সংঘাতের দিকে ঠেলে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে ইরান এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে তেহরান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, জর্ডানের কিছু সামরিক স্থাপনা ব্যবহার করে তাদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। সেই প্রেক্ষাপটেই নতুন এ ঘটনার দিকে নজর রাখছে আন্তর্জাতিক মহল। জাপানের দক্ষিণাঞ্চলীয় কিউশু দ্বীপে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি নিহতের তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, উদ্ধার কাজ এখনও অব্যাহত রয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে রাতভর অভিযান চালানো হয়েছে। রিক্টার স্কেলে ৭.১ মাত্রার এই ভূমিকম্প মঙ্গলবার বিকেলে কুমামোতে অঞ্চলে আঘাত হানে। এতে বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়, একটি শপিং সেন্টারের অংশ ধসে পড়ে এবং একটি কাগজ কারখানার বিশাল চিমনি ভেঙে যাওয়ার ঘটনায় বেশ কয়েকজন আটকা পড়েন।
জাপানের দমকল ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে আহতের সংখ্যা আরও বাড়তে পারে। পাশাপাশি প্রায় 2,60,000 মানুষকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কুমামোতো ছাড়াও পাশের নাগাসাকি অঞ্চলেও সতর্কতা জারি রয়েছে। বিশ্বের অন্যতম ভূমিকম্প প্রবণ দেশ জাপানে শক্তিশালী দুর্যোগ মোকাবেলার আধুনিক ব্যবস্থা থাকলেও এবারের ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি পর্যবেক্ষণে কেন্দ্রীয় সরকার জরুরি বৈঠক করছে এবং উদ্ধার তৎপরতায় সেনাবাহিনীও অংশ নিয়েছে। ভারতের লোকসভায় পরীক্ষা সংস্কার বিষয়ক উচ্চ পর্যায়ের টাস্কফোর্স নিয়ে তীব্র রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে। কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধী কমিটিতে আইআইটি মাদ্রাজের পরিচালক ভি কামাকোটিকে অন্তর্ভুক্ত করার সমালোচনা করে তাকে কটাক্ষ করে গোমূত্র বিশেষজ্ঞ বলে মন্তব্য করেন। এরপরই সংসদে শুরু হয় তুমুল হট্টগোল। প্রিয়াঙ্কা দাবি করেন, পরীক্ষা সংস্কারের মতো গুরুত্বপূর্ণ বিষয় বিশেষজ্ঞ নির্বাচন নিয়ে সরকারের সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ। একই সঙ্গে তিনি সদ্য দায়িত্ব নেওয়া শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশীকেও সমালোচনার মুখে ফেলেন। এ সময় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু অভিযোগ করেন, বিরোধী দল সংসদের ভেতরে ব্যক্তিগত চরিত্র হননের চেষ্টা করছে এবং ওই মন্তব্য কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার দাবি জানান। শিক্ষামন্ত্রীও অভিযোগের পক্ষে প্রমাণ চান। পরে স্পিকার ওম বিড়লা তথ্য প্রমাণ ছাড়া এমন মন্তব্য না করার নির্দেশ দেন এবং শিক্ষামন্ত্রীকে ঘিরে করা মন্তব্য কার্য বিবরণী থেকে বাদ দেওয়া হয়। বিতর্কের সময় প্রিয়াঙ্কা আরও অভিযোগ করেন, প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ আইন কার্যকর হওয়ার পরও এখনও পর্যন্ত বড় কোনো অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি হয়নি। তার দাবি, গত এক দশকে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কোটি কোটি শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। এই ইস্যু নিয়েও সরকার ও বিরোধী দলের মধ্যে নতুন করে রাজনৈতিক উত্তাপ তৈরি হয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।